আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? অনেক দিন ইফতারের আইটেম করা হয়েছে, তো এর মধ্যে ভাজা পোড়া খেতে খেতে সব ফেড আপ। সাথে একটু ফ্রুটস খাওয়া দরকার, তারপর একটু সুইট খাওয়া দরকার। সেই জন্য আজকে আমি নিয়ে এসেছি এই সাগু দিয়ে একটা ডেজার্ট তৈরি করব। হ্যাঁ, সাগুটা ধুয়ে নিয়েছি। এই সাগুটাকে আমি ফার্স্টে সিদ্ধ দিয়ে দিচ্ছি। এটা সিদ্ধ করে ধুয়ে তারপরে আমি কাস্টার্ডের মতো করে করব। হ্যাঁ, সাগুর পায়েস। এটা এখানে হতে থাকুক আর তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে আমি ফ্রুটস কেটে রেখেছি, এর জন্য আপেল কেটে রেখেছি, দুই ধরনের আঙ্গুর কেটে রেখেছি, কিশমিশ রেখেছি, বাদাম রেখেছি, কলা কেটে রেখেছি আর খেজুর কেটে রেখেছি। হ্যাঁ, আমি চিনি দেব না, কারণ চিনি না দিয়ে এই সুইটেই কাজ হবে। লাস্টে আমি একটু ডেকোরেট করব এই বুন্দিয়া দিয়ে। বুন্দিয়াতে প্রচুর চিনি রস শিরা আছে, আমি সেটা কাজে লাগিয়ে নিব। সেই জন্য আমি চিনি ছাড়া করছি। হ্যাঁ, এই যে এটা একটু সেদ্ধ হবে, সেদ্ধ হলে আমি ধুয়ে নিব। এই যে আমার সাগুটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 2 কেজি দুধ ঘন করে অর্ধেক করে নিয়েছি, জাস্ট 2টা এলাচ ছেঁচে দিয়ে। এখন আমি এই সিদ্ধ সাগুটা এর মধ্যে দিয়ে দিলাম। জাস্ট এটা রান্না হতে থাকবে, আমি সাথে সাথে এর মধ্যে দেব যেগুলো শক্ত জিনিস, যেমন বাদামটা শক্ত, বাদামটা দিয়ে দিচ্ছি। তারপরে খেজুরটা একটু শক্ত, খেজুরটা দিয়ে দিলাম। এই খেজুরেই আমার ডেজার্টটাকে মিষ্টি করবে। আর দিয়ে দেব কিশমিশটা। নাড়তে থাকতে হবে যাতে এটা দলা ধরে না যায়। দিয়ে দিব আমি একটু কাস্টার্ড পাউডার বলে, এই যে দিয়ে দিচ্ছি জাস্ট একটু ঘন হওয়ার জন্য। আর আমি এখন চুলাটা বন্ধ করে দিব। বন্ধ করে আমি ফ্রুটসগুলো দিয়ে দিব। তারপর তোমাদের আমি রেডি করে দেখাচ্ছি। এই দেখো ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। এটা কত উপাদেয় হয়, জাস্ট আমি তোমাদের পরিবেশন করে দেখাবো। তারপর এটা ফ্রিজে রেখে দিব, ঠান্ডা ঠান্ডা কুল কুল। আমার হলো সাবুদানা ডেজার্ট হয়ে গেল। ওকে, বাই বাই, আল্লাহ হাফেজ। হয়ে গেল আমার সাবুদানা ডেজার্ট। আমি একটু উপরে ডেকোরেশনের জন্য বুন্দিয়া দিয়ে দিচ্ছি। যেহেতু চিনি দিই নাই, এই বুন্দিয়ার মিষ্টিটা অনেক ভালো লাগবে। তোমরা করে খেয়ে দেখো, রোজার মধ্যে ঠান্ডা ঠান্ডা কুল কুল, অনেক মজা লাগবে। ওকে, ধন্যবাদ বন্ধুরা, বাই বাই।